ধন্যবাদ ধন্যবাদ। আমাদের পুলিশ আছে, র‍্যাব আছে, মাননীয় উপদেষ্টা সবশেষ একটা প্রশ্ন করতে চাই। জাতীয় সঙ্গীতটা হলো না, আমাদের এত বড় পুলিশ একটা আছে, অনুষ্ঠানে র‍্যাব আজকে আছে, মাননীয় উপদেষ্টা মাননীয় উপদেষ্টা একটা প্রশ্ন করতে চাই। এত বড় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত কেন হলো না? জাতীয় আপনি বলুন, আপনার প্রতিষ্ঠানের অনুষ্ঠান জাতীয় সঙ্গীত কেন হলো না? উত্তর না দিয়ে চলে গেছে। এত বড় অনুষ্ঠান 150 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে 27 কোটি টাকা এবং এই প্রকল্প 2 বছর 6 মাস সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। আপনারা জানেন যে এই ধরনের প্রশিক্ষণের জন্য যেহেতু আমাদের আলাদা করে ইনফ্রাস্ট্রাকচার নেই, বিকেএসপির যে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে এবং বিকেএসপির এই যে সাভারের প্রশিক্ষণ কেন্দ্র, এই সবগুলোতে মিলিয়ে 7টা জায়গায় মোট এই প্রশিক্ষণ ধাপে ধাপে আগামী 2 বছর 6 মাস বাস্তবায়নকালে বাস্তবায়িত হবে। আমার মনে হয় না যে বিসিবি যেভাবে খেলার কথা বলেছে, আমার মনে হয় একটু মিসকমিউনিকেশন হয়েছে। বিসিবির সাথে যখন আমি কথা বলেছি, ওনারা বলেছেন যে ওনারা চান না যে যারা ফিক্সিং এর সাথে জড়িত এবং সেটার ব্যাপারে প্রমাণ পাওয়া গেছে তারা কোনোভাবে যাতে না খেলে। কিন্তু অভিযোগের ব্যাপারে অভিযুক্ত হলেই তো আপনি কাউকে আসলে বাদ দিতে পারবেন না, অবশ্যই সেটা প্রমাণিত হতে হবে এবং প্রাথমিক প্রমাণ পেতে হবে শাস্তি দেওয়ার জন্য। তো বিসিবি এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নিবে। যারা ফিক্সিং এর সাথে জড়িত ছিল, শুধু খেলোয়াড় না, আপনারা জানেন খেলোয়াড় ছাড়াও বাইরে থেকে অনেকে জড়িত থাকেন এবং সেই রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো কিছুই তো আর আগের মতো হচ্ছে না। তো এবার তদন্ত কমিটি যেহেতু হয়েছে, এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তাদের রিপোর্ট দাখিল করবে এবং সেই অনুযায়ী বিসিবি এবং প্রয়োজনে জাতীয় পর্যায় থেকে যদি কোনো ব্যবস্থা নিতে হয়, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই যে ক্রীড়া ক্ষেত্রে, সকল স্পোর্টসের ক্ষেত্রে এটা নারীদের জন্য নিরাপদ হোক এবং আমাদের নারীরা যেন আরো বেশি স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে। আপনারা দেখেছেন যে আমাদের তারুণ্য উৎসবের আওতায় আমরা প্রায় 850 নারীদের ফুটবল ম্যাচ আয়োজন করেছি সারা দেশে। এর থেকেই বোঝা যায় যে আমরা নারীদেরকে স্পোর্টসে আরো বেশি অন্তর্ভুক্ত করতে চাচ্ছি এবং তাদের জন্য ক্রীড়া ক্ষেত্রকে আরো বেশি নিরাপদ করার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর থাকবো। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এই বিষয়ে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, নির্বাচন কমিশন সহ যারা আছেন, এবং আপনারা জানেন যে সংস্কারের বিষয়ে সরকারের দায়িত্বশীল যারা আছেন তারাই মন্তব্য করবেন। ধন্যবাদ। ঠিক আছে। আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই। কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। আমার সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়। তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। আপনারা তো জানেন যে নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হইলেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট। তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া, যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয়। এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করবো এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। জুলাই সনদ নিয়ে অনেক কথা হচ্ছে, এটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে? এই বিষয়ে এখনো যেহেতু কোনো সিদ্ধান্ত আসেনি, আপনারা জানেন যে সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার জন্য সময় দিয়েছে এবং সরকার রাজনৈতিক দলগুলো থেকে ফিডব্যাক পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত নেওয়ার পরে বলা যাবে, এখনই কিছু বলা যাচ্ছে না। সরকার রাজনৈতিক দলগুলো বলছে সরকার আসলে জনগণকে নিয়ে ভাবছে না, এটা নিয়ে আসলে কি বলবেন? সরকার তো জনগণকে নিয়েই কাজ করছে, জনগণকে নিয়েই ভাবছে এবং সরকারের সকল কার্যক্রম জনগণমুখী। এবং এই সরকারের যেই 3টা কাজ ছিল, সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর, আপনারা দেখছেন যে 3টা কাজই সমানভাবে এগিয়ে চলছে। বিচারের বিষয়ে এই মাসের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আমরা জানি এবং সংস্কারেরও কার্যক্রম চলমান আছে প্রায় শেষের দিকে। এখন প্রসেস থেকে শুরু করে এই বিষয়গুলো ডিফাইন হয়ে গেলেই এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না এবং নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক হোল্ডারদেরকে প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতাও চাচ্ছে। এখন আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, যেহেতু সরকারের অংশ আছে এই বিষয়ে পরে কথা বলতে চাই। এটা খুবই দুঃখজনক। ইতিমধ্যেই বিসিবির সাথে আমি কথা বলেছি, বিসিবি একটা তদন্ত কমিটি আজকে গঠন করেছে এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নারীদের
ক্রীড়াক্ষেত্র সহ সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তা এবং তাদের যোগ্য সম্মানটা যেন আমরা নিশ্চিত করতে পারি, সেই জায়গা থেকে এই বিষয়ে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রমাণিত হলে আমরা অবশ্যই যথাযোগ্য শাস্তিযোগ্য ব্যবস্থা নিব। এবং ইতিমধ্যে আমার দপ্তর থেকেও ভিক্টিমের সাথে যোগাযোগ করা হয়েছে, যদি তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে চান সেক্ষেত্রেও সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। সরকার কি কোনো তদন্ত কমিটি করবে? যেহেতু বিষয়টা বিসিবির অভ্যন্তরীণ, প্রাথমিকভাবে বিসিবির তদন্তের উপরে আমরা ভরসা করতে চাই, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব এই বিষয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।